রাতে ওরাই হইলো শয়তানের চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হওয়া বোঝেন যারা সারা জীবন টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো হ্যাঁ হুজুর কি হয়েছে হুজুর আমার আব্বা আব্বা কি আব্বা মরি গেছে হুজুর একটু এসে দোয়া করে দিয়েছেন হুজুর হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেটা ধরে আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াত করে নিয়ে গেছে মনে করে বাবা আমার আব্বা মরিছে তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে ঠিক না কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি আল্লাহ আব্বা মরি গেছে কান্দে কে জন্যে মালের জন্যে পাখা পাখাটা চাকরি হয় সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য কেন্দি চোখির পানি ভাসাবেন ওর খেয়েই কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা কারণ রং নাম্বারে প্রেম করেছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করবো কারণ ও তো দেখিনি কণ্ঠ শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানী মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা রানী মুখার্জি না কিটা স্যার রানু মণ্ডল ওর থেকে বাঁচলি বাসে এরাম আছে কিনা তো তারপরে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে আছে না নাই দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করতেন উনি ওয়াজ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে কি কি পায়খানা ফেলছে তো জিহাদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই রাস্তার পাশে এই কাজ করবে কেন তো মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরেছে যাতে অন্তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে তো এমন লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে হেডলাইট ঘুরে ধরেছে তাহলে এইরকম লজ্জা পাওয়া নারী আছে না নাই নারী অধিকার নিজেই নিজেদের কাপড় খুলে চলে যাচ্ছে অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না এরা আমার নারীরা মা বোনেরা যখন বেইজ্জতি হয় তখন কথা বলে না অথচ এরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয় কথা কয় না হ্যাঁ কত সন্ত্রাসী বাইরে ঘোরে কোরআনের পাখি কারাগারে কত সন্ত্রাসী বাইরে ঘোরে কোরআনের পাখি কারাগারে মূল্যবান মানুষটারে করিল হেলা মূল্যবান মানুষটারে করিল হেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়ে গেছে, আমাদের শ্রদ্ধাভাজন দোয়া চেয়েছেন। মিস ফারজানা ইয়াসমিন হাসি, মহিলা মেম্বার প্রার্থী, আল্লাহ তুমি কবুল করি নাও আল্লাহ। হাসি যেন সারা আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি আমাকে শিখান, আপনি আমাকে শিখিয়ে দিন আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন। আল্লাহর নবী রাগ করলেন যে আমি এত বড় বড় নেতাদের মধ্যে তাদেরকে বুঝাই, আর একজন অন্ধ এসে আমার কাছে ঘ্যানর ঘ্যানর করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। বিশ্ব নবী এই আয়াত পাওয়ার পরে যখন উম্মে মাকতুমকে দেখতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন দেখতেন, তখন বিশ্ব নবী বলতেন, স্বাগতম তোমাকে, তুমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আমাকে সাবধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে এত সম্মান দিয়েছেন, যুদ্ধে যাবার সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যুদ্ধে যাবার সময় দুবার আল্লাহর নবীর স্থলাভিষিক্ত করে গেছেন এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে। শুধু তাই নয়, মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে মাকতুম 13 বার নামাজের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে বিশ্ব নবী যেখানে শুধু হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়। আবু হুরায়রা এসে কান্না করছেন, ও আমার যুবকেরা একটু শুনে নাও, এটা তোমাদের জন্য অনুপ্রেরণার হতে পারে। আবু হুরায়রা কিশোর মানুষ, তরুণ মানুষ, এসে কান্না করছেন আল্লাহর নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে। রাতের অন্ধকার। বিশ্ব নবী বললেন, তুমি সকালবেলা ফজরের পর। বিশ্ব নবী বললেন, ওগো আবু হুরায়রা তুমি কান্না করো কেন? আবু হুরায়রা বললেন, ওগো বিশ্ব নবী, আমার মা গতকাল রাত্রে আমাকে মেরেছে। কেন মারলো? কারণ আমি আপনার দরবার থেকে রাত্রে ফিরতে দেরি হয়েছে। যখন গভীর রাতে যে মাকে ডেকেছি, মা গো দরজা খুলে দাও। মা বললেন, কোথায় ছিলি? বললাম বিশ্ব নবীর কদম মোবারকের কাছে ছিলাম। আমার মা আমাকে এত পিটালেন গো নবী, আমি সকালবেলায় আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই, এর বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, এটার বিপক্ষে বলার মতো কোনো শক্তি আমার। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো